লাগতেছে না বনু, আমি বিয়া করমু। মজা লাগতেছে না? হবে। শুন, বিয়ার 2 দিন আগেই কিন্তু তুই আইয়া পড়বি, বুঝছস? ইয়েস বান্ধবী, তুমি জমির দুয়ারে প্রবেশ করবা আর আমি কানে কোনো ওখানে থাকতাম না, এমনটা কি হয়? সংসার কি তাই তুই কঠিন বনু? 1-2 বছর কইরা লও, এরপরে বুঝবা 1 কাপ চিনি দিয়ে কয় কাপ চা করন লাগে। এরপরে আছে শ্বশুর বাড়ির অংশ, জমের বংশ। এরপরে আছে আত্মীয় স্বজন, দেখবে 2 দিন পরে পরে সব সিঙ্গারা মিষ্টি লইয়া তোর বাড়িতে আইছে। বেড়াই তো আইবো 6-7 জন মিলিয়া। আত্মীয় স্বজন আইলে কি হইলতে? 6-7 জনের রান্দা যখন একলা একলা রান্দি পায় তখন কি চাইলো কথাটা কোন দিকে বাইরিব টেরও পাইতাই না বান্ধবী। বুঝবা বুঝবা, বিয়াটা কইরালো। আর আরেকটা জিনিস মনে রাখবি, শ্বশুর বাড়ির বংশ মানে রাবণ্যা বংশ। তারপরে আছে শাশুড়ি অশুড়ি কটকটি, উপরি দিয়ে দেখবি নরম তুলতুলে করে কিন্তু ভিতরটা ফসা। কোনদিন যদি তোর হাড়ির মধ্যে লবণ বা মরিচ কম হয় তো তোর বাপর বাড়ি 14 গোষ্ঠী লইয়া যায় বকে হে হইছে শাশুড়ি। অত খারাপ হয় শাশুড়িটি, জানোস? আমার শাশুড়ি তো 100% এর মধ্যে 98% খারাপ আর 2% ভালো। টাইমে টাইমে ভাত দেই যে। তারপরে আইলো জামাই, বিয়ার প্রথম প্রথম তোরে এমন আদর করব বনু, তুই একেবারে আবেগের বসে ফেসবুকে পোস্ট করবি, ভালোবাসি তোমায় ভালোবেসে যাব, জনমে জনমে তোমার সাথী হব। এটা হুদ্দা আজাইরা। 1-2 বছর পরে যখন ওই ভিডিওটাই ফেসবুকে আইবো মেমোরি শেয়ার করার লাগিয়া, এরপরে তুমি নিজেই ডিলিট করে দিবাই। এটা কইবাই হুদ্দা আজাইরা, যেটা আমার লগে হইছে। বিয়ার প্রথম প্রথম তো আমারে ভাত মাইক্কা একবারে কুলে বয়াইয়া খাওয়াইয়া দিত। আর এখন যদি কই কি গো একটু শুনিয়া যাও না, তে উঠিয়া কইব নাটক কম করো, সামনে দিকে সরো। প্রথম প্রথম বিয়ার খাটটা ভাল লাগে, এরপরে আর ভাল লাগে না। তো জামাই মদ খাইনি রে? উমাকো না না, হে মদ কিতা চিনেই না বলে। চিনে না? কইস তো আমার লগে একটু কথা কই তো। চিনে না। শুন, মেয়েরা যেমন মেকআপ ছাড়া অসল, তেমন ছেলেরাও মদ ছাড়া অসল অসল। ওইটাই, কেউ অতটা খায় তে কেউ অতটা খায়, কিন্তু খায় ঠিকই। তোমারে ফটানি লেগিয়া কত যে মিথ্যা কথা কইব তুমি নিজেও বুঝতাই না। এরপরে দেখবি তোর আজকে ভাল লাগতেছে না, বাবার কথা মন হইতাছে। যদি তোর জামাইরে কস কি গো ভাল লাগতেছে না আজকে, একটু বাবার বাড়ি থেকে ঘুরিয়ে আইমু চলো, তখন দেখবি কইব শুনু আজকে আমার বাজার বার, আমি যাইতে পারতাম না, তুমি একলা যাও গা। আর তোর শাশুড়ি মুখটা ইয়ে থাকবো বাংলার ফাঁস, অমাবস্যার রাত। তো যাওয়ানোর কথা শুনলে তোর শাশুড়ির হাঁটু বেদনা কোমর বেদনা সব শুরু হইয়া যাইব গা। এটা হইছে শাশুড়ির আর বংশ। ওই দেখ আমি অসুরির নাম লইছি, ওই দেখ ওই দিয়ে আমার অসুরিয়ে ফোন করছে। হ্যালো বৌমা, বৌমা। মা, মা আমি কালকে সকালে আইয়া পড়তাছি তো, সকালে ট্রেনে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আইয়া পড়িও তো কালকে সকাল সকাল আইয়া পড়িও। তো এখন রাখা দেই। হো হো, রাখেন 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 রাখেন। মনে রাখবি মা বাবা ছাড়া দুনিয়ার কেউ আপন নাই, এমনকি নিজের জামাইও না। বাবার বাড়িতে রাঁধলে তরকারির যদি লবণ বেশি হয় তবুও বাবাই কইব স্বাদ হইছে। জামাই বাড়ির তরকারি রাঁধলে যদি লবণ কম হয় তেও কইব কিটা রাঁধছো, এটা খাওয়ার অযোগ্য। এটাই হইছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য। তবে যতটুক পারো শ্বশুর শাশুড়িরে আদর যত্ন করিয়া রাখিস, শেষ বয়স হইলে একটা আশীর্বাদ পাইবি। দাদা তোরে কি হইয়া ডাকে রে? শোন না, বিয়ার পরে যখন ওই সোনাটাই কোন সময় যে তামাইয়া পরিণত হইব তুই নিজেই বুঝতে পারতে না। তবে তুমি শ্বশুর বাড়ি তখনই দাম পাইবা যখন তোমার টাকা থাকবে, যখন তুমি টাকা কামাইতে পারবা। এখন এর যুগটাই এমন রে বনু, তুই টাকা কামাইলে দাম পাইবি, আদারওয়াইজ তুই জিরো।
তখন তোর জামাইও তোরে দাম দিব। এই দুনিয়াটা রে বনু খুব কঠিন, সংসার করা এত সহজ নয়, খুব কঠিন। তবুও মানাইয়া গুছাইয়া চলতে লাগবো। আমারও প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে, বাট আমি পারছি, আর এটা আমারও বিশ্বাস যে তুইও পারবি। তো রান্না বান্না পারস নি? না না, পারি না পারি না। হে কইছে কোনো সমস্যা নাই, আমি যদি তারে জল পাতুই দিই হে জল পাতুই খাই লইব। আর অসুরি মানে শাশুড়ি, শাশুড়ি শাশুড়ি মনে হয় এমনই হইব। দাঁড়া একটা ফোন করিলেই। হ্যালো কো সোনা পাখি কো হ্যালো কো জানু। হ্যালো হ্যালো, বলো বলো সোনা পাখি, বলো বলো। কইতাম আসিলাম আমি যে রান্না পারি না, তোমার মা কিছু কইব নি গো? না না, কিছু কইতো নাই। তবু দাঁড়াও, মারি জিগাই লই এখন। মা, ও মা, ছেলের বউ রান্না না পারলে কিছু হইব নি গো? কিচ্ছু কইতাম না, রান্না পারে না, না না কিচ্ছু কইতাম না। চুলের মুটিটি দড়িয়া টাইনা লইয়া আইমু, রান্না পুলার বউ হইয়া গেছে গিয়া আর রান্না পারে না।